নমস্কার বন্ধুরা, আজকের আমি রবিবারের সকালবেলার যে টিফিন খাওয়া হয়, তো আমি নতুনত্বভাবে একটুখানি সবাইকে টিফিনটা আমি দেখাচ্ছি, শেয়ার করছি। তো আপনারা এইভাবে চটপট এই নতুনত্ব টিফিন যে কোনো বুড়ো বাচ্চা যাকেই দেন, বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। আর একটা নতুনত্ব খাবার সবাই তো পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। তো আমি এই খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। তো 4টে ডিম নিয়েছি, আর মাঝারি সাইজের 3খানা আলু নিয়েছি, আর 1 কাপের মতন আর কি গোবিন্দভোগ চাল ছিল আমার। সেই চালটুকু দিয়ে আজকে দুজনের টিফিন বানাবো। আর আমরা 4 জন, তো আমরা 2 জন রুটি খাবো, আর দুজনে ওরা একঘেয়ে আর রুটি ভালো লাগছে না, বললো মা আজকে নতুন কিছু করো। তো ওই জন্যই আমি ভাবলাম যেটুকু চাল আছে তো দুজনের মতন হয়ে যাবে। তো আমরা এই দুজনের মতন আমি টিফিনটা বানাচ্ছি। তো দেখুন, তো প্রথমে আমি একটা বাটিতে জল নিয়েছি, আর ডিম সিদ্ধ করতে গেলে একটু নুন দেবেন, তাহলে ডিমটা বেশ ভালোই ছাড়ানো যাবে। তো আমি নুন দিয়ে দিলাম বাটিতে পরিমাণ মতো। তো বেশি জল দিতেও লাগে না ডিমে, আর খুব কম দিলেও ডিমটা ফেটে যাবে। তো এরকমই ডিমটা সামান্য জেগে থাকবে, এরকমই অল্প জল দেওয়াই ভালো, বেশি জল দিলে গ্যাসটাও পুড়বে। তো আমি ওটা নুন দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তো এদিকে আমি একটা ছোট্ট কুকার বসিয়ে নিয়েছি, আমার এই কুকারটা খুব কাজে লাগে। তো একটু ঘুগনি হোক, একটু তড়কা হোক, আর সবসময় প্রতিদিনই আমার এই কুকারটা কাজে লাগে। তো দেখুন, আমি এই চালটার মধ্যে 1 কাপ চালের মধ্যে আমি এই ছোট্ট একটা মগে 2 মগ আমি মেপে জল দিলাম। এই জলটা কিন্তু একদম মাপে। যদি আপনারা 2 কাপ চাল দেন এই কাপ আন্দাজে, তো তখন আপনার 4 মগ জল লাগবে। তো এই জলটা একদম এই আলু আর চাল, এই জলটা একদম টেনে নেবে। দেখতে মনে হচ্ছে অনেকটাই জল, কিন্তু চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এই জলটা একদম টেনে নেবে। তো দেখুন, এই চাল একদম 1 কাপের মতন চাল, আর খুব ছোট কাপ হলে 1 কাপ চাল হবে। একটু মাঝারি সাইজ একটু বড় আছে, তো ওর জন্যে চালটা একটু মুখোমুখি ভাব আছে। তো এই চালটা কিন্তু দুজনের কিন্তু ভাতটা হয়ে যাবে, ফ্যানে ভাতে তো একটু সকালের টিফিন, তো বেশি লাগে না। তো এই টিফিনটাই এই চালটাই ঠিক আছে। তো আমি আলুটা ধুয়ে নিয়েছি, চালটাও ধুয়ে দিয়ে নিয়েছি। তো আলুটা আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, আবার ফিরে ছাড়িয়ে ধুয়ে নেব। তো এই আলু কিন্তু যখনই কাটা হয় সিদ্ধর জন্য আগেই ধুয়ে নেওয়া ভালো। তো তাহলে আলুর রঙটাও ছাড়াতে গিয়ে লাগবে না, আর বালিটাও থাকবে না। তো ওই জন্য আমি যখন সিদ্ধ আলু দিই তখন আলুটা আমি গোটা অবস্থা ধুয়ে নিই, কেননা ভাতের মধ্যে ওই রঙটা লেগে গেলে তো ওটা খারাপ। তো আমি ওটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আমি ফিরে আবার ধুয়ে নিয়ে, তো আলুটা মধ্যিখান দিয়ে ছুরি দিয়ে কাটছি, আবার একটুখানি মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধটা ভালো হয়। বেশি তো সিদ্ধ করতে লাগবে না, গোবিন্দভোগ একটুখানি ব্যাস একটু গ্যাসের কুকারে যদি একটু ফ্যানটা উঠে যায় তখনই অফ করে দিতে হবে, বেশি সিটি লাগে না। তো ওর জন্যই আমি আলুটা একটু আমি ফিরে মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিলাম, 2-আধখানা করে আবার একটুখানি করে কেটে দিয়েছি। তো এই আলুটা এরকমভাবে ফিরে আমি টুকরো করে নিলাম বা কেটে নিলাম, নিয়ে এবার আবার ফিরে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি ভাতের মধ্যে দেব, আগে প্রথমে এই আলুটা দেব জলের মধ্যে। জলটা প্রায় গরম হয়ে এসছে, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। তো ওই ভাতটার মধ্যে কিন্তু নুন দিতে হবে, পরে নুন দিলে সেই টেস্টটাও আসবে না, আর ভালো সিদ্ধ হবে না। তো ফ্যানে ভাতে যখনই করুন না কেন, বা ডাল সিদ্ধ যেরকম আমরা নুন দিই, তো সেইরকমভাবে ফ্যানে ভাতে আমরা নুন দিতে হবে। তো এই নুন দিলে এই ভাতটা খুব সুস্বাদু হয়, টেস্টি হয়। কিন্তু এই ফ্যানে ভাতে যদি আপনারা গোবিন্দভোগের ফ্যানে ভাতে করেন, তো এটা সুন্দর একটা গন্ধ হয়। আর আপনারা ঘি দিয়ে যে ঘি খেতে ভালোবাসেন, তো পরিমাণ মতন তার মতন করেই সে ঘিটা নেবে। ঘি দিয়ে আর এই আলু ভাতে দিয়ে দারুণ একটা সকালের টিফিন, নতুনত্ব। তো এটা সব দিন সম্ভব হয় না, যেদিনে ছুটির বার থাকে সবসময় লুচি পরোটা তো একঘেয়েই হয়ে যায়। তো এটা খাটতে কম, খাবার ভালো খাবার হবে, আর খাটুনিটা কম হবে। তো নতুনত্ব ঘুরিয়েও খাবার হবে। তো দেখুন, এবার আমি ওটা একদম গ্যাসে আমি আটকে দিলাম।
ঢাকনাটা, আর দিয়ে আমি লঙ্কাগুলো 4টে লঙ্কা আমি মোটা ছাড়িয়ে নিচ্ছি। এই লঙ্কাটা কিন্তু ভাজা হবে। এই আলু ভাতেটা, এই লাল আলু ভাতেটা অনেকেই পছন্দ করে। তো এই লঙ্কাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, পরে আমি কড়ার মধ্যে ভেজে নেব। আর এই ভাজা লঙ্কা দিয়ে আলু ভাতেটা কিন্তু দারুণ লাগে খেতে, সে ডালের সঙ্গে হোক, আর শুধু ভাতের সঙ্গে হোক, আর ফেনে ভাতে হোক। তো দেখছেন এই যে মানে গ্যাসের মানে কুকারের সিটিটা মানে উঠছে, ওই একটুখানি উঠলেই মানে নামিয়ে নেব। তো এর মানে বেশি সিটি করতে হয় না, আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি, আমার লঙ্কাটা ভেজে নিতে হবে। তো লঙ্কাটা আমি অল্প করে তেল দিয়েছি, দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নেব। কাঁচা তেলের যেন না গন্ধ থাকে, কাঁচা তেলটা খেলেও অম্ল হবে, কেননা ফ্যানে ভাতের সঙ্গে কাঁচা তেল খেলে ওটা গ্যাস হয়। তো তেলটা আমি একটু গরম করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু তারপরে লঙ্কাটা দিয়েছি। তো লঙ্কাটা ওই তেলের মধ্যেই যে গরমটা আছে, তো ওটা কিন্তু কড়া হয়ে যাবে লঙ্কাটা। এই লঙ্কাটা কড়া হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। তো এইটা আমি নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো এই গরম অবস্থায় যদি না আপনারা মানে লঙ্কাটা ভালো করে মানে ডলে নেন, তো এগুলো গুঁড়ো হবে না, তখনই আবার গুঁড়ো করতে অসুবিধা হবে। আর লঙ্কা আলু ভাতে যদি করেন, তো এইরকম করে ভালো করে না গুঁড়ো করে নিলে আলু ভাতেটা ভালো লাগবেও না, আর গোটা গোটা থাকবে, পেটেরও সমস্যা হবে, অনেক কিছু মানে ভালো ঝাল হবে না, আর দেখতেও ভালো হবে না। তো আর তারপরে পেটে তো বড় বড়গুলো যাবে। তো যাই হোক, সবসময় তো এরকম লঙ্কা তো খাওয়া ভালো না। কেউ যদি না এরকম গুঁড়ো লঙ্কা, ভাজা লঙ্কা খান, তো কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন। যার সমস্যা যে এই লঙ্কা, শুকনো লঙ্কা খাই না, এরকম করে দেখাচ্ছ, আমরা কী করে খাই। তো আমাদের একটু মাঝে মধ্যেই ধর একটু খাই, সব সময় খাই না। তো খেতে তো ইচ্ছেই করে, যে জিনিস অসুবিধে সবাই মানে খেতে ইচ্ছা করলে কী করবে, একাধিক খেতেই হয়, আর অসুবিধা তাতে হয় না। তো আমি দুখানা পেঁয়াজ কেটে নিলাম, কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের করে, বেশি কুচি করব না। এই লঙ্কা, এই মানে লঙ্কার সাথে এই পেঁয়াজটা ভালো করে নুনের সাথে মেখে নিলে আমার এই পেঁয়াজটা নরমও হয়ে যাবে, আর পরে মুখে পড়লে ভালো লাগবে। কারণ একেবারে ছোট ছোট করে দিলে আর বোঝাই যাবে না আলুর সাথে। তো এটা পেঁয়াজটা যাতে মুখে পড়বে, সেটাই ভালো লাগবে। তো ওর জন্য পেঁয়াজটা আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, নিয়ে আমি নুনের সাথে মেখে নিয়েছি। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আলুগুলো আবার মাখবো। আর যেই ভাতের মধ্যে যে জলটা আছে দেখছেন, ওটা কিন্তু টেনে যাবে, এখন গরম আছে তাই মনে হচ্ছে পাতলা লাগছে। তো ওই জলটা কিন্তু এক্ষুনি টেনে যাবে, এইসবে খুললাম। তো এবার আলুটা আমার গরম আছে, ভাতগুলো আমি ছাড়িয়ে নিতে হবে, নিয়ে আমি আলুটা মাখবো। আর ওদিকে ডিম সিদ্ধ তো রয়েছে, তো ডিমগুলো ছাড়াতে হবে। ঘরের খাবার আপনারা যদি একটু ঘুরিয়ে, টিফিনটা ঘুরিয়ে খাওয়ানো যায়, একই জিনিস থাকে, ঘরে সবারই সব কিছুই থাকে, যদি একটু বুদ্ধি করে নতুনত্ব করে একটু খাওয়া যায়, তো অনেকেই মানে খেতে আগ্রহী হবে। আর বাচ্চারা তো বিশেষ করে, তো নতুন খাবার দেখলেই তো তাদের খুব ভালো লাগে। তো না হলে ওই লুচি আর পরোটা, যাই হোক কিছু দোকানের খাবার এইসব চায়। তো তার চেয়ে এরকমই খাবার, এটা পুষ্টিকরও খাবার হচ্ছে ফ্যানে ভাতে আর ডিম সেদ্ধ। তো এটা তো মানে খুব খারাপ খাবার না। তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের দুজন রুটি খাওয়া হবে, তো আমাদের রুটির সাথে আমরা খাবো দুজন ডিম সেদ্ধ, আর দুজন ফ্যানে ভাতে খাবো। তো সকালের টিফিনেও যদি আপনারা একটা করে ডিম খান, তো যা সম্ভব প্রত্যেক দিন খেলে তো ভালো হয়, না হলে 2-1 দিন ছাড়া আপনারা ডিম খাবেন। ডিমের খুবই মানে পুষ্টিকর খাবার একটা, তো ভিটামিনযুক্ত জিনিস, তো সবাই জানে। আর আমার নতুন কিছু বলার নেই, তো যার সম্ভব হবে সে খাবে, খেলেই তো খাওয়াই হবে, মানে না হলে তো শরীর যদি আপনার কমজোরি হয়,
তো তখন নানান রকম রোগের সৃষ্টি। আর এখন যতই যে ভালোভাবে থাকুক না কেন, তার অনেক রকমই প্রবলেম হয়। তার চেয়ে নিজেরাই যদি আপনারা সচেতন হই আমরা, তো তাহলে অনেক কিছু মানে শরীরের দিক দিয়ে একটু উপকার হবে। তো দেখুন আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি আলুটা ততক্ষণ আমি তুলে রেখেছিলাম, আলুটাও ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি আলুটা মেখে নেব। আলুটা দেখছেন মাখছি তো কত মানে দেখতেও ভালো লাগছে, যেমন মানে খেতেও সেরকমই টেস্টি হবে। তো লাল আলু ভাতে সবাই চায়। তো আর যেটা বললাম, যার প্রবলেম সে কাঁচা লঙ্কা দিয়েও যদি গরম গরম মানে ফ্যানে ভাতে খান, সেটাও খুব সুন্দর খাবার হবে। তো এবার আমি ভাবলাম যে শুধু আলু ভাতে আর ডিম সেদ্ধ দেবো, তো আছে যখন ঘরে এই পাঁপড় ছিল, তো এই পাঁপড়টাই বলে দুটো পাঁপড়টাই ভেজে দিই, তো আরও ভালো হবে, বেটার হবে ওর সঙ্গে। তো আরোই তো দেখতে ভালো হবে, যেমন তো খেতে ছুটবে সবাই। এই পাঁপড়টা কিন্তু খুব ভালো লাগে, এটা চালের পাঁপড়। চালের পাঁপড় কি সাবুর পাঁপড় হবে, মানে মানে মুখে দিলে বেশ গলে যায়, বেশ ভালোই লাগে। তো ওর জন্যই সকালবেলা আজকে রবিবার, ওর জন্যই এই পাঁপড়টাও একটু ভেজে দিলাম, গরম গরম ভালো লাগবে ভাতের সাথে। তো এটা ফ্যানে ভাতে, তো ওই জন্য আমি ডাল করলাম না, ডালের সাথেও ওই পাঁপড়গুলো বেশ ভালো লাগে। তো আমি অল্প করেই পাঁপড় ভাজলাম, বেশি ভাজলাম না, তো ওদের দেওয়ার মতো। তো সকালে তো আরোই রান্না থাকে, তো এটা টিফিনের সকালবেলা। সেই তো আমার দুজনের রুটি করতে গেলেও সেই টাইম লাগতো, তো ওদের একটু নতুন করে খাবার দিলাম। তো দেখছেন আমি ভাতটা, আমি যে ফ্যানটা ছিল, ফ্যানটা একদম টেনে গেছে, তো আমি আবার ভাতটা একটু হাতা দিয়ে কেটে নিলাম। তো এই গলা গলা ভাতটা, গোবিন্দভোগের ভাত, একটু গলা গলা যে কোনো ভাত যদি আপনারা ফ্যানে ভাতে খান, এরকম একটুখানি হাতা দিয়ে ঘেটে নেবেন, তো কত সুন্দর লাগছে দেখুন, ঠিক যেন পায়েসের মতন লাগছে। আর দারুণ কিন্তু গন্ধ একটা, মানে গোবিন্দভোগের গন্ধই তো বুঝতেই পারছেন, তো খুব দারুণ লাগবে। এর সঙ্গে যদি একটু ঘি বেশি করে দিয়ে খাওয়া যায়, তো ওরা ঘি অতটা পছন্দ করে না, তো ঘি দিয়েছি, খাবে যতটুকু ততটুকু নেবে। তারপরে আমি মানে এই পাঁপড়টা দিলাম, আর ছোট্ট আমড়ার, আমি একদম ছোট্ট নরম আমড়ার আচার করেছি এবছরে, তো সেই আচারও দিয়েছি, দেবো সাইডে। তো এইটা টিফিনের থালা, তো সব কিছু খোপ খোপ করা আছে, তো সব কিছু ওই অল্প অল্প করে দিয়েছি। তো এই কচি আমড়া আমি আচার করেছি এবছর, তো এই আচারটা কিন্তু দারুণ হয়েছে, শুকনো শুকনো, বেশি কিন্তু তেল না, এটা ভাত মুড়িতে সবটাতেই খাওয়া যেতে পারে। তো ওই জন্য ফ্যানে ভাতেও দিয়েছি, আলু ভাতে খাবে ঝাল ঝাল, তার সঙ্গে এই আচারটাও ভালো লাগবে। দেখছেন ঘি একদমই কম খায়, তো খুব কম পরিমাণে দিয়েছি। তো আমাকে দিতে না করেছিল, তো আমি বললাম অল্প করে খা, তো খুবই কম দিয়েছি, একজন ঘি খাবে না, তো ওই জন্য একজনকে দিয়েছি। তো দেখুন এই টিফিনটা আপনাদের কি পছন্দ হয়েছে, তো আমি তো মনে হয় যে আপনাদের পছন্দ হয়েছে, তো আপনারা জানাবেন কার কার পছন্দ হয়েছে খাবারটা। তো এই রবিবারে আপনারা যদি চান, তো এইরকম একটা নতুনত্ব খাবার তৈরি করতে পারেন। তো যদি খেয়ে থাকেন, তো আপনারা আমাকে জানাবেন আর আমার সবার সাথে শেয়ার করবেন। ফ্যানে ভাতে করলে কিন্তু এরকম টাইট টাইটই ভালো, বেশি মানে ফ্যান গড়িয়ে যাবে, সেটা ভালো হয় না। আর ফ্যানটা থাকলে যদি আপনাদের জল বেশি হয়, তো আপনারা একটুখানি গ্যাসে বসিয়ে একটু নেড়ে নেবেন, তো ফ্যানটা টেনে যাবে তখন, তো ওটাই মানে বেস্ট, মানে ফ্যানে ভাতে না একদম ভালো হবে, না হলে জল জল হয়ে গেলে ভাতটা ছাড়া ছাড়া হলে অত ভালো লাগবে না। তো ফ্যান যদি পরিমাণ মতন না যদি দিতে পারেন, আমি তো মাপটা দেখিয়ে দিলাম,
যে 1 কাপ জলে এরকম মগ থাকলে মগ মাপা করে নেবেন, 2 মগ জল লাগবে। আর যদি বেশি হয় তো ওপর থেকে ফ্যানটা তুলে নেবেন, নিয়ে তারপরে আপনারা একটু মানে ফুটিয়ে নেবেন, তাহলে জলটা ঠিকঠাক হয়ে যাবে। তো প্রথমবারেই অনেকেই হয়তো ঠিকঠাক করতে পারবে না, পরের বারেই তো তারপরে বুঝে নিজেই করতে পারবেন। কিন্তু একবার হলেও আপনারা এই ফ্যানে ভাতে ট্রাই করবেন বাড়িতে, আর একটা অসাধারণ টিফিন হয়ে যাবে। তো আমাদের মানে বাড়ির বারান্দাতেই মানে ব্যালকনিতে চলে এলো, বললো যে আজকের এখানটায় আমরা বসে খাবো, মানে ব্যালকনিতেই বসে খাবো। তো ওইখানেই তো রাখার মতন জায়গাও আছে, তো রেখেই ওরা দাঁড়িয়ে বা টুল নিয়ে এসছে, বসেই এখানেই খাবে। বাইরের পরিবেশ একটু দেখা হলো, আর খাবারটা একটু বাইরের পরিবেশ দেখে খেতে ভালো লাগে ঘরের মধ্যে যে। আর দিনের বেলায় যখন, তো ওরা সকালের দিকে এইখানেই বেশিরভাগ খাবার টাবার চাটা আনলে খায়। তো আপনাদের সঙ্গে কিন্তু এই শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে থাকে এই টিফিনটা, তো এই টিফিনের খাবার রবিবারের সকালে এই টিফিন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা বন্ধুরা, আজকের মতো।